হ্যালো ক্লাস 12। আগের দিন আমরা এতটা পড়েছিলাম। এবার আজ আমরা এখান থেকে পড়ব। চলো দেখা যাক। তাহলে আগের দিন দেখলাম যে অ্যালিস সে খরগোশের গর্তে লাফিয়ে পাতার ঢিপের ওপর পড়লো এবং তারপর থেকে আমাদের এবার শুরু হবে। দেখো, অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট। অ্যালিসের কিন্তু কোথাও কোনো ব্যথা লাগেনি। অ্যান্ড শি জাম্পড আপ অন টু হার ফিট ইন আ মোমেন্ট। যেহেতু তার কোনো রকম ভাবে লাগেনি, তাই সে করলো কি, খুব তাড়াতাড়ি উঠে পড়তে পারলো কয়েক মুহূর্তের মধ্যেই বা এক মুহূর্তেই। সে লুকড আপ, সে উঠে ওপরের দিকে তাকালো। বাট ইট ওয়াজ অল ডার্ক। কিন্তু ওপরটা কেমন ছিল? পুরো অন্ধকার, কালো, ওভারহেড, মাথার ওপরে। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ। তার সামনে ছিল এক লম্বা রাস্তা, লম্বা গলিপথ। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট। এবং সেই সাদা খরগোশটা তখনও তার নজরের মধ্যেই ছিল বা দৃষ্টিতেই ছিল। তাহলে দেখো, ইনসাইট, যদি ইন প্রেপোজিশন থাকে তারপর সাইট লেখা থাকে তাহলে এর মানে হচ্ছে দৃষ্টি। কিন্তু যদি ইনসাইট লেখা থাকে, একসঙ্গে যুক্ত করা থাকে, তাহলে কিন্তু তার মানে হবে সূক্ষ্ম দৃষ্টি। এর অর্থ হলো সূক্ষ্ম দৃষ্টি। হারিং ডাউন ইট, সে তার ওই গলিপথের মধ্যে দিয়েই জোরে জোরে দৌড়ে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট। অ্যালিসের মনে পড়লো, না, একটুও সময় নষ্ট করা যাবে না। আওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। ঝড়ের গতিতে অ্যালিস দৌড়ে চলে গেল অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে। এবং সে একদম ঠিক মুহূর্তে পৌঁছে গিয়েছিল এবং সে খরগোশটাকে বলতে শুনলো, অ্যাজ ইট টার্নড এ কর্নার, যখন সে খরগোশটা একটা বাঁক ঘুরলো, তাকে বলতে শুনলো, ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, হাউ লেট ইটস গেটিং। বলছে, ও আমার কান, আমার গোফ, কি দেরি না হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ননসেন্স লিটারেচারের একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে এখানে চরিত্রগুলো অদ্ভুত হবে, কথাবার্তা অদ্ভুত হবে। তাহলে সেখানে ওহ কান, ও গোফ বলছে, এটা কিন্তু ননসেন্স লিটারেচারের অংশ বলি। এটাকে তোমরা ঠিক কেমন ধরতে পারো? সেই অগি অ্যান্ড দ্য ককরোচেসে দেখবে যে বব ক্যারেক্টারটা আছে, ওল্ড ডাব আর নিউ ডাবের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। আগে বব বলতো গন্না চুসকে, আর এখন মনে হয় বলে ঢাক্কি টিকি। তাহলে ঠিক অনেকটা ঠিক সেরকমই শুনতে মনে হবে। ঠিক ওই রকমই অদ্ভুত ধরনের কথা বলছে, বলছে আমার কি দেরি হয়ে যাচ্ছে, তার আগে কথাটা বললো। She was close behind it when she turned the corner. অ্যালিস কিন্তু খরগোশে খুব কাছাকাছি ছিল, কিন্তু যখন সে কোণা ঘুরলো, বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন। খরগোশকে আর দেখতে পাওয়া গেল না। শি ফাউন্ড হারসেলফ ইন লং লো হল। সে নিজেকে একটা লম্বা এবং নিচু হল ঘর বা বারান্দার মধ্যে দেখতে পেল, which was lit up by a row of lamps hanging from the roof, এবং যেখানে পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে ছাদ থেকে ঝোলা কিছু বাতির মাধ্যমে। There were doors all round the hall. ওই হল ঘরের চারিদিকে ছিল কি? ছিল অনেকগুলো দরজা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে the hall, low hall, which was lit up by a row of lamps hanging from its roof, এটা কিন্তু দেখো, which was lit up by a row of lamps, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, সেই হল ঘরের চারিদিকে কিন্তু ছিল অনেকগুলো দরজা, but they were all locked, কিন্তু সবগুলোই তালা মারা। And when Alice had been all the way down one side and up the other trying every door, কিন্তু এবার প্রত্যেকটা দরজার কাছে গিয়ে যেই যাচ্ছে অ্যালিস, সে কিন্তু আর কি করতে পারছে না, খুলতে পারছে। সে এই দরজা থেকে ওই দরজা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবগুলি তালা মারা, সবগুলি বন্ধ। She walked sadly down the middle. তাই কোনো দরজাটাই খুলতে না পারাতে সে মাঝখানে এসে দাঁড়ালো, wondering how she was ever to get out again.
সে ভাবছে, ইস কি করে আমি বেরোবো, যদি এটা আগে ভাবতে ভালো হতো। আগে ভাবতে তাহলে ভালো হতো, কারণ তাকে খরগোশের গর্তে লাফাতে কে বলেছিল? Suddenly, she came upon a little three-legged table. হঠাৎ করে সে একটা তিন পাওয়ালা একটা টেবিলের সামনে এসে দাঁড়ালো। অল মেড অফ সলিড গ্লাস, যেটা ছিল পুরোপুরি নিরেট গ্লাসের বা নিরেট কাঁচের তৈরি। There was nothing on it, তার উপরে কিচ্ছু নেই, বাট a tiny golden key, একটা ছোট্ট সোনালী রঙের চাবি ছাড়া। And Alice's first idea was that this might belong to one of the doors of the hall. এবার অ্যালিসের মাথায় চট করে বুদ্ধি খেলে গেল যে হ্যাঁ, হতেই পারে এই চাবিটা যে সমস্ত দরজাগুলো আমি দেখছি ওগুলোর মধ্যে একটা হতেই পারে। But alas, কিন্তু হায় হায় হায়, either the locks were too large or the key was too small. কিন্তু হায় হায় কি অবস্থা, হয় তালাগুলো খুবই বড়, তাহলে চাবিটা খুবই ছোট। বাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম, যাই হোক না কেন চাবি দিয়ে একটাও তালা খোলা গেল না। However, যদিও on the second time round, দ্বিতীয়বারে she came upon a low curtain she had not noticed before. হঠাৎ করে সেটা নিচু পর্দার গোছে দেখতে পেল, যেটা সে আগে কখনো দেখেনি সেখানে। And behind it, আর তার ঠিক পিছনে, was a little door about 15 inches high. একটা ছোট্ট দরজা দেখতে বলে, দেখো দরজা দেখতে পাচ্ছ যেটা মাত্র 15 ইঞ্চি লম্বা। 15 ইঞ্চি মানে কি তোমরা সবাই জানো? 12 ইঞ্চে 1 ফুট হয়। এবার 15 ইঞ্চ মানে দেখো কত হচ্ছে, 1 ফুট আর 3 ইঞ্চেস মতো। 1 ফুট 3 ইঞ্চেসের মতো, সামান্যই বড় এরকম একটা দরজা সে দেখতে পেল। She tried the little golden key in the lock and to her great delight it fitted. সে চেষ্টা করলো সে সোনালী চাবি দিয়ে সে তালাটা খোলার, আর সত্যি বলতে গেলে সে দেখে আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ দারুণভাবে তো এর মধ্যে ঢুকে গেল। অ্যালিস ওপেন দ্য ডোর অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ। অ্যালিস দরজাটা খুললো আর দেখতে পেল সেই দরজাটার মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, কিন্তু সেটা একটা ইঁদুরের গর্তের থেকে বেশি বড় নয়। শি নেলড ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স। অ্যালিস এবার হাঁটু গেড়ে বসলো এবং সে রাস্তাটার মধ্যে দিয়ে দেখলো, এবং সে যা দেখলো সে পুরোপুরি অবাক করা বিষয়। এমন একটা বাগান সে দেখলো যে ছিল তার দেখা, আবার তুমি যেমন বাগান দেখেছো সে সমস্ত বাগানা থেকে আলাদা, সেটা ছিল সব থেকে সুন্দর একটা বাগান। How she longed to get out of that dark hall and wander about among those beds of bright flowers and those cool fountains, but she could not even get her head through the doorway. ব্যাস, সে ভাবছে কি ভালোই না হতো যে কখন সে এইখান থেকে অন্ধকার হল ঘর থেকে বেরোবে এবং কখন সে বাগানে যাবে যেখানে কি আছে সুন্দর সুন্দর ফুলের বাগান আছে এবং সেখানে একটা ঠান্ডা ফোয়ারা আছে। কিন্তু হায় কি দুর্ভাগ্য, সে যেখানের মধ্যে দিয়ে যাবে সেখানে সে নিজের মাথায় গলাতে পারবে না। And even if my head would go through, যদিও বা আমার মাথা যায়, অ্যালিস বলছে, thought poor Alice, হতভাগা অ্যালিস ভাবলো, it would be of very little use without my shoulders. মাথা যদিও বা গলে যায় আমার তো কাঁধ আর ঢুকবে না। ওহ কি ভালোই না হতো। ওহ হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ। কি ভালোই না হতো যদি আমি টেলিস্কোপের মতো ছোট হয়ে যেতে পারতাম। এবার দেখো তোমাদের ছবি দেখায়, এইগুলো হচ্ছে টেলিস্কোপ, এইগুলোকে বলা হয় বাইনকুলার্স বা দূরবীন। এটাও মানে দূরবীন, আগেরটা মানেও দূরবীন। কিন্তু দুমুখ যে দূরবীন হয় সেগুলোকে ছোট করা যায় না। এই যেগুলো হয় এগুলো লম্বায়, এগুলো লম্বায় যেমন বড় হতে পারে তেমনি ছোট হয়ে এইটুকুও হয়ে যেতে পারে। অ্যালিস বলছে কি ভালোই হতো যে ছোট হয়ে যাওয়া দূরবীনের মতো আমি হয়ে যেতাম, তাহলে কি শুধু ছোট হতে আমি পারতাম। অ্যালিস ভাবছে। দেখো, ফর ইউ সি
সরি, এত হয়েছিল, আই থিঙ্ক আই কুড ইফ আই ওনলি নিউ হাউ টু বিগিন। অ্যালিস বলছে, ইস আমি পারতাম, কিন্তু যদি আমি একটু জানতাম কি করে করতে হয় তাহলে খুব ভালো হতো। ফর ইউ সি, কারণ তুমি দেখো, যুক্তি দিচ্ছে দেখো, ফর মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন লেটলি, that Alice had begun to think that very few things indeed were really impossible. অ্যালিস ভাবছে যে কতই না অদ্ভুত অদ্ভুত জিনিস এই কয়েক শতাব্দী ধরে হয়েছে, তাই এইরকম অদ্ভুত জিনিস যে হতে পারে না সেটা তার পক্ষে খুবই অসম্ভব বলে মনে হলো না। তার পক্ষে মনে হলো এরকম জিনিস তো হতেই পারে। দেয়ার সিমস টু বি, আচ্ছা এখানে দেখো এগুলো সব মিস টাইপ, এটা 110 নয়, এটা হবে নো। There seemed to be no use in waiting by the little door, so she went back to the table. সে ভাবলো যে এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, আমি তো বলতেই পারবো না এখান দিয়ে, এর থেকে কোনো লাভ নেই, চলো ফিরে যাই। আচ্ছা এটা এখানে লিখেই দিই, ভালো হবে। এটা হবে নো। এটা 110, কোনো জায়গায় 11 দেখবে, ওগুলো সব মিস টাইপ। দেখো এটা হবে নো। ঠিক আছে, চলো। তাই সে আবার টেবিলের কাছে ফিরে এলো, হাফ হোপিং শি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট। সে ভাবছিল হয়তো আরেকটা চাবি পেলেও সে পেতে পারে, মনে হালকা আশা নিয়ে সে গেছিল। অর at any rate a book of rules for shutting people up like telescopes, বা হয়তো সে এমন কোনো জাদু বই পাবে যেখানে লেখা থাকবে মানুষদের কিভাবে দূরবীনের মতো ছোট করে দিতে হয়। This time she found a little bottle on it. কিন্তু সে সেগুলো তো পেলই না, বরং সে একটা ছোট্ট বোতল পেল যার উপরে লেখা ছিল, বা একটা বোতল পেল, এবং সে বলছে which certainly was not here before, সেটা এর আগে তো এখানে ছিল না, said Alice. Alice বলল, and tied round the neck of the bottle was a paper label, এবং বোতলটা গলার কাছে গোল করে কাগজে লেখা ছিল, উইথ ওয়ার্ডস, শব্দে লেখা ছিল, ড্রিঙ্ক মি, আমায় পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স, তার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে আমায় পান করো। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, বলছে ঠিকই ছিল যে এরা বলছে আমায় পান করো, এত অব্দি তাও ঠিক আছে, বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি। বলছে আমাদের অ্যালিস তো অমন মেয়ে নয়, সে তো অত বোকা নয়, সে তো অত সহজে পান করবে না তাড়াহুড়ো করে। নো, আই লুক ফার্স্ট, বলছে না, বিচক্ষণের মতো কথা বলছে, আমি এবার ফাঁদে পা দেবো না, আমি আগে দেখবো কি লেখা আছে। সে বলল, অ্যান্ড সি ওয়েদার ইটস মার্কড পয়জন অর নট, এতে বিষ পড়ে লেখা আছে কি নাই দেখবো, তবে ছাড়বো, আগে ভাগে তো আমি খাবো না। For she had read several nice little stories about children who had got burnt and eaten up by wild beasts and other unpleasant things. কারণ সে অনেক গল্প কি করেছে পড়েছে, যেখানে বাচ্চারা পুড়ে গেছে বা জঙ্গলি জন্তু তাদের খেয়ে নিয়েছে, বা আরো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, কারণ তারা তো মনে রাখেনি, তাদের বন্ধুরা তাদের যে সাবধান বাণীগুলো বলেছিল তারা মনে রাখেনি। অ্যালিস তো অত বোকা নয়, অত বোকা যদি না হবে তাহলে খরগোশের গর্তে পড়লো কেন, তাই না? আচ্ছা, such as that a red hot poker will burn you if you hold it too long, যেমন একটা লাল রঙের পোকার তোমাকে পুড়িয়ে ফেলবে যদি তুমি সেটাকে অনেকক্ষণ ধরে রাখো। পোকার মানে হচ্ছে যাদের বাড়িতে কয়লার উনুন আছে বা গুলের উনুন আছে তারা বুঝতে পারবে যে যখন গুল দিয়ে রান্না করা হয় মাঝে মাঝে খুঁচিয়ে দিতে হয়, না হলে ওপরে ছায়ের স্তর পড়ে যায়। এবার সেই শিক, ওই শিক বলা হচ্ছে এখানে সেটাকে, পোকরণের শিক টাইপের, ঠিক অনেকটা এরকম গোছের হয়ে থাকে আমাদের এখানে যেমন করে, এই ওপরের পাটটা দিয়ে খোঁচায়। আবার বিদেশে অনেকটা এরকম কাঁটা চামচের মতো হয়ে থাকে কয়লা খোঁচানোর জন্য।
অনেকটা এরকম গোছের হয়ে থাকে সেই শিকগুলো। বলছে যদি তুমি উনুন খোঁচাতে গিয়ে সেই শিকটাকে অনেকক্ষণ ধরে রাখো, সে যে লাল হয়ে যায়, সেটা কিন্তু তোমাকে পুড়িয়ে ফেলবে। And if you cut your finger very deeply with a knife, it usually bleeds. কিন্তু যদি তুমি তোমার হাতগুলোকে ছুরি দিয়ে কেটে ফেলো, সেগুলো তো নিশ্চয়ই রক্তপাত করবে। And she had never forgotten that. সে সেগুলো মোটেও ভোলেনি, সে সেগুলো অক্ষরে অক্ষরে মনে রেখেছে। If you drink much from a bottle marked poison, it's almost certain to disagree with you sooner or later. সেটাও মনে রেখেছে যে কোনো একটা বোতলে যদি বিষ বলে লেখা থাকে, বা কোনো বোতলে যদি একটা মাথার খুলির মতো ডিজাইন করা থাকে এবং সেখানে যদি বিষ বলে লেখা থাকে, এবং সেখান থেকে জিনিসটা যদি তুমি খুব বেশি পরিমাণে পান করে নাও, তাড়াতাড়ি হোক বা দেরিতে পটল তুমি তুলবে, অর্থাৎ তুমি মারা যাবেই। However, যদিও this bottle was not marked poison, এই বোতলে কিন্তু বিষ বলে লেখা ছিল না। সো তাই অ্যালিস ভেঞ্চার্ড টু টেস্ট ইট। ভেঞ্চার, ভেঞ্চার মানে কি সাহস জোগানো বা সাহস করা। ভেঞ্চার মানে সাহস করা। অ্যালিস সাহস করে সেটা পান করলো। অ্যান্ড ইট ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং খেতে তো বলছে বাহ বেশ ভালো তো। ইফ ইট ইনফ্যাক্ট যেন মনে হচ্ছে আ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, যেন মনে হচ্ছে একটুখানি টেকো চেরির মতো স্বাদ। কাস্টার্ড, কাস্টার্ড হচ্ছে এক ধরনের খাবার, এটা বিদেশে বেশি হয়ে থাকে। এটা সাধারণত কর্নফ্লাওয়ার, দুধ আর ডিম দিয়ে করে থাকে। অনেকটা আমাদের বলতে পারো দই জাতীয়, দেখছেন দই জাতীয় নয়, কাস্টার্ড অনেকটা ঠিক কিরকম বলি, জেলির মতন নড়বে এমন হচ্ছে খাবারটা, কিন্তু জেলির মতো ঠিক অতটা শক্ত হবে না, লিকুইডই হবে। যদি তুমি চাপ দাও শক্ত হয়ে যাবে, আর যদি তুমি হালকা হালকা করে নাড়াও তাহলে তোমার নরম হয়ে যাবে, ঠিক ছানার পায়েসের মতো অনেকটা টেক্সচারটা হয়ে থাকে। ওরকম হচ্ছে কাস্টার্ড। আর কিরকম স্বাদ, পাইনঅ্যাপেল আনারসের মতো। রোস্ট টার্কি, টার্কি হচ্ছে এক ধরনের মুরগির মতো দেখতে পাখি, মুরগির থেকে আকারে অনেক বড় হয়, প্রায় 11-12 কেজির মতো ওজন হয় এরকম জাতের মুরগি। টার্কি মুরগির মতো স্বাদ। টফি, চকলেটের মতো। হট বাটার টোস্ট, এমনকি গরম গরম মাখন মাখানো পাউরুটির মতো স্বাদ পাচ্ছে সে। ও যেন সব রকম মিলিয়ে এক অদ্ভুত অমৃত। শি ভেরি সুন ফিনিশ ইট অফ, আর যেমন ভাবনা তেমন কাজ, স্বাদ পেয়েছে দারুণ, ঢক ঢক করে সব খেয়ে নিল। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, সেড অ্যালিস। কি অদ্ভুত লাগছে আমার। ইট মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, বলছে এটা মনে হচ্ছে আমাকে টেলিস্কোপ মতো আস্তে ছোট করে দিচ্ছে। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, আর হলো তাই, অ্যালিস ছোট হয়ে গেল। শি ওয়াজ নাও অনলি 10 ইঞ্চেস হাই, সে মাত্র 10 ইঞ্চি তার হয়ে গেল উচ্চতা, মানে 1 ফুটের থেকেও কম। 12 ইঞ্চে 1 ফুট, ও 10 ইঞ্চ হয়ে গেল। And her face brightened up at the thought that she was now the right size for going through the little door into that lovely garden. এবার তার মাথায় মানে যখনই সে মনে করলো যে সে 10 ইঞ্চি সাইজে হয়ে গেছে, তার মাথায় খুব ভালো ভালো চিন্তা চললো যে এবার সে তো এবার সহজে যেতে পারবে। তার মুখটা আনন্দে আহ্লাদে জলজল করতে লাগলো চোখগুলো। সে মনে করলো আহ কি ভালোই না হবে, আমি সেই বাগানে এবার যেতে পারবো। ফার্স্ট প্রথমে হাওয়েভার যদিও, she waited for a few minutes to see if she was going to sink any further. বলছে অ্যালিস কিন্তু এবার একটু থামলো, সে একটু দেখলো সে কি আরো ছোট হয়ে যাচ্ছে। she felt a little nervous about this, সেই নিয়ে একটুখানি কিন্তু চিন্তাতে পড়ে গেল। for it might end, হয়তো আমাকে ছোট করতে করতে একদম শেষই করে দিল, হতে পারে হয়তো। said Alice to herself, সে নিজেকেই বলল। in my going out altogether like a candle, বলছে আমি কি এবার মোমবাতির মতো পুরোপুরি গলে যাব বা ছোট হয়ে যাব। I wonder why I should be like then, তাহলে সেরকম কেমন হবে। সে অ্যালিসা ভাবতে লাগলো যে যদি ছোট হতে হতে শেষ হয়ে যায়, যা মোমবাতি পুড়তে পুড়তে শেষ হয়ে যায়, সেরকম যদি হয়েছে তাহলে কি হবে, কেমন লাগবে তখন। And she tried to fancy what the flame of a candle looks like after the candle is blown out. অ্যালিস ভাবলো যে যদি সে একটা মোমবাতির শিখার মতো পুড়তে পুড়তে বন্ধ শেষ হয়ে যায়, তাহলে সে শিখাটা কেমন দেখতে লাগবে। অর্থাৎ যদি
আমাদের এই শরীর শেষ হয়ে যায়, আত্মার কি হয় সেরকম যদি তুই চিন্তা করো, অ্যালিসও সেটাই ভাবতে লাগলো যে যদি আমি পুরোপুরি ছোট হয়ে শেষ হয়ে যাই তাহলে কি রকম হবে। একটা মোমবাতি যদি পুড়তে পুড়তে শেষ হয়ে যায়, তাতে কি কোনো আগুনের শিখার কোনো লাভ থাকবে? আগুনের কোনো শিখার কোনো লাভ থাকবে কি? কোনো লাভই থাকবে না। ফর শি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং। সেরকম অদ্ভুত জিনিস তো আগে কখনো দেখেনি। সে ভাবতে লাগলো সে তো আগে কখনো দেখেনি যে মোমবাতি নিভে গিয়েও সেখানে আগুন জ্বলছে। এরকম সেই জিনিস সে কখনো দেখেনি। এতটা থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবে। তোমার যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করতে ভুলো না। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।